বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র বিবাদে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত লেবাননে তেল আবিবের জোরদার হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্প। নেতানিয়াহুর কারণে মধ্যপ্রাচ্যে বিপদে পড়ছে যুক্তরাষ্ট্র, এমন কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ইরানের সাথে সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বারবার এমন কথা বলছেন, তখন লেবাননে আরো তীব্র হয়েছে ইসরায়েলের হামলা। দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা ছাড়িয়ে আরো ভেতরে প্রবেশ করেছে সেনারা, দখল করেছে নতুন নতুন এলাকা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ইরান জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে আর শান্তি আলোচনা নয়। সমঝোতার কাছাকাছি গিয়েও ভেস্তে যাওয়ায় শঙ্কায় চরম খেপেছেন ডোনাল্ড ট্রাম্প, আর সে ক্ষোভ ছেড়েছেন নেতানিয়াহুর ওপর। সতর্ক করেছেন কড়া ভাষায়। কেবল তাই নয়, ফোন কলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রীতিমতো অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। জানা গেছে, উত্তপ্ত ওই কথোপকথনে নেতানিয়াহুকে উন্মাদ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। বলেছেন তার পদক্ষেপ শুধু ইসরায়েলকেই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানকেও বিপদের মুখে ফেলছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস জানিয়েছে, সোমবারের ফোন আলাপে ট্রাম্প অভিযোগ করেছেন লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ প্রয়োজনের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রতি ঘৃণা আরো বাড়ছে। ফোন আলাপের পরপরই আশাবাদী বার্তা দেন ট্রাম্প। লেবাননে আর অগ্রসর হবে না ইসরায়েলি সেনারা, হামলা চালাবে না হিজবুল্লাহ। তবে ডোনাল্ড ট্রাম্প হুমকি থামকি দিয়ে আগ্রাসী নেতানিয়াহুর লাগাম কতটা টানতে পারবেন তা নিয়ে সংশয় রয়ে গেছে অনেক বিশ্লেষকের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।